যে টেবিলে আপনার সম্মান নেই সেখানে বিরিয়ানি দিলেও খেতে বসবেন না। ক্ষুধা পেটে সয়ে যায় কিন্তু অপমান নয়। জীবনে চলার পথে অনেক সময় এমন পরিস্থিতির মুখোমুখি হতে হয় যেখানে আপনাকে আপোস করতে বলা হয়। হয়তো লোভে পড়ে বা পেটের দায়ে আমরা অনেক সময় মাথা নিচু করে ফেলি, কিন্তু মনে রাখবেন পেটের ক্ষুধা কয়েক ঘন্টা থাকে কিন্তু অপমানের ক্ষত সারা জীবন থেকে যায়। রাজপ্রাসাদে বসে যদি গোলামের মতো খেতে হয় তার চেয়ে নিজের কুঁড়ে ঘরে বসে লবণ ভাত খাওয়া হাজার গুণ সম্মানের। খাবার বা টাকার লোভে যদি একবার নিজের সম্মান বেঁকিয়ে দেন তবে মানুষ আপনাকে সস্তা ভাবতে শুরু করবে। আপনি মানুষকে যা শিখাবেন তারা আপনার সাথে ঠিক সেটাই করবে। আপনি যদি অপমান সহ্য করে নেন তবে তারা ভাববে এর কোনো ব্যক্তিত্ব নাই, একে যা খুশি বলা যায়। ক্ষুধা পেটে ঘুমানো কষ্টের, কিন্তু মেরুদণ্ডহীন হয়ে বেঁচে থাকা লজ্জার। সম্মানহীন টেবিলে অমৃত ও বিষের মতো লাগে। যেখানে আপনার উপস্থিতির কোনো মূল্য নেই, যেখানে আপনার কথার কোনো গুরুত্ব নেই, সেখানে জোর করে টিকে থাকার চেষ্টা করবেন না। যিনি আপনাকে সম্মান করেন না তিনি আপনাকে ভালোবাসতেও পারেন না, কারণ সম্মানের নামই ভালোবাসা। সবচেয়ে বড় ক্ষমতা হলো না বলতে পারা। যখন দেখবেন আপনার আত্মসম্মানে আঁচড় লাগছে তখন সেই টেবিল, সেই সম্পর্ক বা সেই চাকরি থেকে উঠে দাঁড়ান। দরজা খোলা আছে, সাহস করে বেরিয়ে আসুন। হয়তো কিছুদিন কষ্ট হবে কিন্তু দিন শেষে আপনি আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চোখে চোখ রাখতে পারবেন। জীবনটা খুব ছোট, এটাকে কারো দয়াই বা করুণায় কাটাবেন না। কারো অবহেলার পাত্র হয়ে বেঁচে থাকার চেয়ে নিজের রাজত্বে একা রাজা হয়ে থাকা অনেক ভালো। নিজেকে সবসময় বলুন আমার ক্ষুধা আছে কিন্তু লোভ নেই, আমার অভাব আছে কিন্তু স্বভাব খারাপ নেই। ধন্যবাদ সবাইকে।